তোকে অকৃতজ্ঞ বানাইলো কে? তুই অকৃতজ্ঞ হলি কি করে? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, এরকম দয়ালু রব থেকে দূরে সরাইলো কে তোকে? আল্লাহ কোরআন বলতেছে, আমি কোরআন দিতেছি, কে তোকে দূরে সরাইলো? এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন, এইগুলার পরেই যে এরকম দয়ালু রব, তারপরও দূরে। আল্লাহ বলে আতাই তোকে আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস। আতাই তোকে লিসানান তানতিকু বি, জবানটা তো আমি দিছি, বাকশক্তিটা তো আমি দিছি তুই বলিস। আতাই তোকে উদুনানে তাসমাউ বিহা, কান তো আমি দিছি, শ্রবণ শক্তি তো আমি দিছি তুই শুনিস। তারপরও আমার থেকে দূরে গেলি তো গেলি কি করে? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি, তুই চিন্তার বোঝা উঠাস, তুই আমার থেকে দূরে গেলি কি করে? কয়টা চোখ, কয়টা ক্যামেরা দিয়ে দেখি? কয়টা? দুইটা। এক চোখে 13 কোটি ক্যামেরা, 13। দুই চোখে 26 কোটি ক্যামেরা। একটা ক্যামেরা দিয়ে দেখেন, তাহলে সবগুলা চেহারা দেখা যেত। 26 কোটি চেহারা সামনে আনলে চোখ পুরা পুরা দেখবে। 26 কোটি ক্যামেরা দুই চোখে। আল্লাহ বলে তুই আমার থেকে দূরে গেলি কি করে? কি করে গেলি দূরে? আকল আমি দিলাম, তুমি ভালো মন্দ বুঝো। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, হাত আমি দিলাম তুই কর্ম করিস। আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও আমি দিলাম তুই চলিস। তারপর আমার থেকে দূরে গেলি কি করে? অকৃতজ্ঞ হইলি কি করে? নিমক হারাম হইলি কি করে? একটু চিন্তা করো, কালকে কিন্তু চেহারা দেখাইতে হবে, পলানের কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় যাবে? হ্যাঁ, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, বাধ্য করেন না, এটাও মানি। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে যার যেমন মনে চায় সাজতে পারে, কিচ্ছু বলবে না। শুধু করবে কি জানেন? না বেরুন কাইফা তা'মালুন, শুধু বলবে আমি তাকায় তাকায় দেখবো তুই করিস কি, শুধু দেখবো তোর দৌড় কতটুকু। কি দৌড় বোঝেন? তোর দৌড় কতটুকু দেখবো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দরখাস্ত, দোয়ার দরখাস্ত। যেই কথাগুলা এই পর্যন্ত শুনলাম মাহফিলের শুরু লগ্ন থেকে, আর যা শুনবো, আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করে। সাথে সাথে একটা অনুরোধ করব, দ্বীনি মজলিস, কোরআন হাদিসের কথা, আল্লাহর হুকুম হলো দিলের কান দিয়া শোনো, ফাস্তামিউ। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল চুপচাপ। এমন চুপ যে এখানে কোনো মানুষই নেই। এটাও তো আওয়াজ হয়ে গেল। এটা আল্লাহর হুকুম। সারাদিন তো কিছু মানি না, জীবনে তো কিছুই মানি নাই। মানছেন? যা নুন খাইছেন এতটুকু গুণ গাইছি নাকি? নুন খাওয়া বোঝেন? আল্লাহ নুন খাই না, খাইছি না খাই নাই, কিন্তু গুণ কতটুকু গাইছি বলুক?
যুবককে যে আল্লাহ যৌবন দিল, ও সারা দিনে তো একবার আল্লাহ বলে না। বলে? জিজ্ঞাসা করে। ওকে তো আল্লাহ যৌবন দিল, এটা নুন না? না নুন বোঝেন না? নেয়ামত লিখতে নুন ন লাগে, নুন লিখতেও ন লাগে, এই জন্য নুন বলতেছি। দুনিয়ায় নুন খায়া গুণ না গাইলে তো হাত কড়ি পড়তে হয়, জেলে যেতে হয়, জানের থিকাও হাত ধুইতে হয়। যান নুন খাইলেন ওর গুণ গাইলেন না, কয়দিন চাকরিতে রাখবে আপনাকে? কয়দিন রাখবে? বলেন না, রাখবে না? এই যে যুবক আল্লাহর নুন খাইল, যৌবন পর্যন্ত আল্লাহ ওকে পৌঁছায় দিল, ও তো সারা দিনে একবারও আল্লাহ বলে না। সারা দিনেও তো একবার আল্লাহ বলে না। এখন সাউন্ড আছে, এটার নাম হলো লিপ টাচ। লিপ, এটা গান গাওয়ার জন্য বানানো হয়েছে। ঠোঁট লাগায়া পড়লে শোনা যাবে, ডাইনে বামে গেলে শুনবে না। এ নিয়ে আসছে লিপ টাচ। আমি তো ডাইনেও যাবো বামেও যাবো, আপনি শুনেন আর না শুনেন। আর আমার বিশ্বাস, যদি দিলের কানে শুনেন তাহলে শুনবেন। কনসার্টের ভিতরে আওয়াজ দরকার হয়। কনসার্ট বোঝেন? ডিজে পার্টি বোঝেন? ডিজে পার্টি, ওটার ভিতরে আওয়াজ লাগে। আওয়াজ ছাড়া কোমরে শক্তি আয় না। যে গায়ে আরো শক্তি আয় না, সামনে যারা কোমর দুলাইতে থাকে অগো শক্তি আসে না। ওয়াজের ভিতরে আওয়াজ লাগে না, কান লাগে। কান কান লাগায় শুনেন, কাজে দিবে, নাইলে চলে যাবেন। মউত কিন্তু ডেলি আমাদের পিছনে 24 ঘন্টা দৌড়াইতেছে। ইউদেরিকাল মউত, কোরআনের কথা। মউত কিন্তু পিছে দৌড়াইতেছে, রেখায় যাইতে দেরি, ধরতে দেরি করবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে যুবক তো যৌবন পর্যন্ত আল্লাহ নুন খাইল, যৌবন দিল আল্লাহ ওকে। যৌবন, যৌবন মনে হয় বাজারে পাওয়া যায়? কলিকাতা হারবালে, মডার্ন হারবালে, আমেরিকান হারবালে পাওয়া যায় না? তাহলে যুবককে তো যৌবন দিল, ও তো একবার আল্লাহ বলে না। জিজ্ঞাসা করেন, ও যদি সকালে উঠে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিত, আর আল্লাহ জিজ্ঞাসা করতো এত জোরে ডাকিস কেন, তো বলতে পারতো আপনি যৌবন দিছেন, আপনাকে ডাকবো না, কাকে ডাকবো? এইখানে একজন পুরুষও তো নাই ডেলি 100 বার আল্লাহ বলে। আছে কেউ ওইখানে? ওই ঘরের ভিতরে একজন আছে। এত বড় মজমা, একজনও তো নাই 100 বার আল্লাহ বলে পুরুষ। আপনাকে তো পুরুষত্ব দিল, সকালে উঠা তো 100 বার আল্লাহ বললেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো এত ডাকস কেন, একবার ডাকলেই তো হয়। আপনি আমাকে পুরুষত্ব দিছেন, 100 বার ডাকবো না তো করবো কি? মারিও তো ডাকে না। নুন তো খাইলাম, গুণ তো গেলাম না, একটু চিন্তা করি না। মউত তো ডেলি বলে, জমিন তো ডেলি বলে। আলা কুল্লা ইয়াউমিন, প্রতিদিনই তো জমিন বলে। তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। যুবক ভালো মতে শোনো, নেটে বয়া বয়া দেখতে থাকো না, আর মজা লইতে থাকো, ঠিক না? সত্য তো? মজা লইতে 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 মাঝে মাঝে এমনও হয়
অ্যান্ড্রয়েড সেটের ভিতরে টাচ করে আবার চুমো দেয়। জানো তোমার পায়ের নিচের মাটি কি বলে? জানো? তাকুলুকাল আলওয়ানু আলা বাতনি, তাকুলুকাল আলওয়ানু আলা যহরি। রঙ্গলীলায় তোমাকে খায়া ফেলতেছে, তাই না? রং তামাশা তোমাকে খাইতেছে, তাই না? ছেমরি কই, আর ও টাচ করলো কই, চুমা দিল কই? ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, ও যুবক, তোর জন্য তো আল্লাহ জান্নাতে বানায় রাখছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া। নেটে যায় সার্চ দিও মুস্ক কাকে বলে, ছবি দেখাবে তোমাকে মুস্কে। এতটুক বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, মারবে 3 কিলোমিটার, লয়া ফুলা উঠবে। তোমার জন্য বানায় রাখছে। সেমরি কই, তুমি কই, হাত লাগাইলা কই, চুমা দিলা কই? রাগ হয়ে গেল? কালকে আল্লাহকে চেহারাটা কেমনে দেখাইবা বলো? তোমার যৌবন কে দিল? বাঁচায় রাখছে কে? বেচবা যৌবন? চলো হিজরার কাছে বেচা ফেলি। সমগ্র দুনিয়ার সম্পদ একদিকে, এক যুবকের যৌবন একদিকে। যৌবন দামি, বিনা পয়সায় পায়া ফেলছো তো। তোমার কাছে যদি যৌবনই না থাকতো, তাহলে তোমার দিকে কেউ চোখ উঠায় তাকাইতো না। বুড়া মানুষের দিকে কেউ তাকায় না। বুড়া যদি তাকায় তো 10টা গালি দিয়া কয়। কি কয় জানো? বান্দরটা বুড়া তো হয়েছে, কিন্তু গাছ বাওয়া ছাড়ে না। ঠিক না? আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। ওই হুর বানায় রাখছে, হুর 4 জিনিস দিয়া বানাইছে। আল্লাহর রাসূল রূপের বর্ণনা দিছে। রূপ চেহারার রূপের না, শুধু আঙ্গুলের পুরের রূপ বলছে। দুনিয়ার উপর এরকম ধরবে, টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে যদি হাসি দেয়, সমগ্র দুনিয়াটা আলোতে ঝলমল করবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। খালি পাওটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটু আগেরটা বোঝো না? শ্বাস সমুদ্রে থুতু দিলে লবণাক্ত এবং তিতাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। ডাইরেক্ট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন হবে? কয় ঠোঁটে আবার লাগবো কেমন? আরে বানাইছি তো তোর জন্য। তুই যদি স্ক্রিনের ভিতরে দেখা, মোবাইলে দেখা চুমা দিতে পারস, তাহলে এটা দিবি না কেন? বানানোই তো তোমার জন্য। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব? চুমা দিলে কেমন মজা হইব? কিস দিলে কেমন মজা হইব? একটু ভাবো না। ফিডার খাও, কিচ্ছু বোঝো না? কেমন মজা হইব? কেমন? আরে বলো না, কেমন মজা? আমার তো মনে হয় একবার চুমা দিয়ে 100 বছর কাটায় দিবে। না না, হাদিস দিতেছি। সর্বশেষ যে জান্নাতে যাবে, হুর দেখা 40 বছর খালি চেয়ে থাকবে। রূপ দেখা পাগল হয়ে যাবে 40 বছর পরে। হুর ওর গালে মুখা মারবে আর বলবে, খালি চেহারাই দেখবি, ভিতরে দেখবি না কি আছে। মনে হয় বোঝে না, ফিডার খায়। ঠিক না?
চল কামরা করে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে, খালি চেহারা দেখা চেহারি সুস্কান। চল কামরা, আল্লাহ বানায় রাখছে। এটাই বলতেছিলাম যে নুন কতটুকু খাইলাম, যুবক একটু পাবো, কালকে এই চেহারা আল্লাহকে কি করে দেখাইলাম। এক ফোঁটা পানির থেকে তো তোমাকে অস্তিত্ব দিল। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলে ইবনা আদম মা খুনতা বিশাই, তুই তো কিছুই ছিলি না, তোকে তো অস্তিত্ব আমি দিছি। যখন মানুষ নিমক হারাম হয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যখন নিমক হারাম হয় তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, আয়সা বলতে থাকে আমা কা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আজকে যুবক দেখা বিষের বোতল পর্যন্ত পান করতে চায়। কি দেখা পিচ পিচ গুলো? আরে কও না, কি দেখা গুলো? আমি চিনি, লাকসাম চিনি, আমি মনোহরগঞ্জ চিনি। এটা কি মনোহরগঞ্জ তো না? চিনি আমি, কেননা কুমিল্লার হইল এটা এন্টন নোয়াখালীর বাসা, সবকিছু নোয়াখালীলা। আমি চিনি তোমার ঘরে, তালতো খালতো কম চিনি না আমি। কি দেখা গুরো, কি দেখা মেসেজের আশা করো? হায় যদি একবার আমারে লেখা পাঠাইতো আই ডট ডট ইউ, কি দেখা কও না? কি দেখা? গোশতের চামড়ার আবরণ দেখেই তো। মেলার আছে কি? কি আছে? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, ইয়াজিদ বিন মুহাল্লাব, প্রতাপশালী বাদশাহ, একদিন কোনো ব্যাপারে উনি বেকা চোখে দেখছিলেন, তো ডাইকা জিজ্ঞাসা করছে তুমি আমারে চিনো না? বেকা চোখে দেখলা কেন? বলছে তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। তোমার চেয়ে? আমার চেয়ে আবার তুমি আমাকে ভালো চিনো কি করে? কামা কানা আউয়ালু কানুতফা, তোমার শুরুটা কি বীর্য ছিল না? বালা, অবশ্যই। আখেরুকা জিফা, সর্বশেষ তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ। বলছে বালা, বলছে তাহমিলু বাইনাহুমা কাদিরা, মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি। আর কি? কি পেটের ভিতরে কি? ইয়াজিদ বিন মুহাল্লাব প্রতাপশালী বাদশাহ ছিল, কিন্তু বেয়াদব ছিল না, আদবওয়ালা ছিল। তো বলছে আল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমারে চিনছো। কি দেখা পিছ পিছ গুড়ো? 14 তারিখে যে ফুল কিনবা, কি দেখা কিনবা? চামড়া দেখা? কে সাজাইছে এই চামড়াটা? এটার লেগা পিছ পিছ ঘুরতে থাকো, আর আল্লাহ যেটা বানাইছে 24 ঘন্টা একবার আল্লাহ বলে না। এই জন্যই তো আল্লাহ বলেন আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে গোশতের আর চামড়ার কে চড়ায়া দিল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? তোর মা না তোর বাবা?
ও যুবক কে বড় করছে তোরে? ও যুবক তোমাদেরকে কে বড় করছে? ও পুরুষ আপনাকে কে বড় করছে? ও নারী আপনাকে কে বড় করছে? আল্লাহ বলে তোকে কে বড় করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা যুক্ত ব্রেন কে দিল? মেধা কে দিল? ও যুবক, মেধা কে দিল? কয়বার আল্লাহ বলো? বলো। আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? তুই তো নিশ্চয় ছিলি, অসহায় ছিলি। ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতি, নাহলে তোর ভিতরে ছিলটা কি? ফালা লাকা আই, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কাটবি কোত্থেকা? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তি ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ব্রেন ছিল না, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। মগজ ছিল, ব্রেন ছিল, মগজ ছিল। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, তোরা তো দূরের, কর্ম তো দূরের কথা, তোরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তোকে কে সাজাইল? এই জন্য তো আরেক জায়গায় বলেন, হায় হায়, যখন নিমক হারাম হয়ে যায়, নিমক হারাম, অকৃতজ্ঞ হয়। এই জন্যই কোরআন বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ও মানুষ তুই নিমক হারাম হইলি কি করে? অন্য প্রাণীর তো ব্রেন নাই, তোর মতো মেধা নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই, ও নিমক হারাম হতে পারে, তুই হইলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা, তোকে অকৃতজ্ঞ বানাইলো কে? তুই অকৃতজ্ঞ হলি কি করে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরকম দয়ালু রব থেকে দূরে সরাইলো কে তোকে? আল্লাহ কোরআন বলতেছে, আমি কোরআন দিতেছি, কে তোকে দূরে সরাইলো? এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন, এইগুলার পরেই যে এরকম দয়ালু রব, তারপরও দূরে। আল্লাহ বলে আতাইতুকা আইনানি তানদুরু বিহা, দুটা চক্ষু তো আমি দিছি, তুই দেখিস। আতাইতুকা লিসানান তানতিকু বি, জবানটা তো আমি দিছি, বাক শক্তিটা তো আমি দিছি, তুই বলিস। আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, কান তো আমি দিছি, শ্রবণ শক্তি তো আমি দিছি, তুই শুনিস। তারপরও আমার থেকে দূরে গেলি, তো গেলি কি করে? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি, তুই চিন্তার বোঝা উঠাস, তুই আমার থেকে দূরে গেলি কি করে? কয়টা চোখ, কয়টা ক্যামেরা দিয়ে দেখি? কয়টা? দুইটা। এক চোখে 13 কোটি ক্যামেরা, 13। দুই চোখে 26 কোটি ক্যামেরা। একটা ক্যামেরা দিয়ে দেখেন, তাহলে সবগুলা চেহারা দেখা যেত না। 26 কোটি চেহারা সামনে আনলে চোখ পুরা পুরা দেখবে। 26 কোটি ক্যামেরা দুই চোখে। আল্লাহ বলে তুই আমার থেকে দূরে গেলি কি করে? কি করে গেলি দূরে? আমা আতাইতুকা আকলানে তুমাইয়িজু বি, আকল আমি দিলাম, তুমি ভালো মন্দ বুঝো। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, হাত আমি দিলাম, তুই কর্ম করিস। আতাইতুকা রিজলানে তামশি বিহা, পাও আমি দিলাম, তুই চলিস। তারপর আমার থেকে দূরে গেলি কি করে? অকৃতজ্ঞ হইলি কি করে? নিমক হারাম হইলি কি করে?
একটু চিন্তা করো, কালকে কিন্তু চেহারা দেখাইতে হবে, পলানের কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় যাবে? হ্যাঁ, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, বাধ্য করেন না, এটাও মানি। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে যার যেমন মনে চায় সাজতে পারে, কিচ্ছু বলবে না। শুধু করবে কি জানেন? না বেরুন কাইফা তা'মালুন, শুধু বলবে আমি তাকায় তাকায় দেখবো তুই করিস কি, শুধু দেখবো তোর দৌড় কতটুকু। কি দৌড় বোঝেন? তোর দৌড় কতটুকু দেখবো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি, সীমা রেখায় কখন পা দিবে। দিতে দেরি আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করব না। আমি যদি বলি দুনিয়ার প্রযুক্তি, তো 1400 আরো আগে বলে দিছেন। দুনিয়ার সৃষ্টির আগেও লেখা রেখা দিছেন, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, যত টেকনোলজি মনে হয় তুই ব্যবহার করতে পারিস, প্রতিরোধ সৃষ্টি করতে পারিস, পাহারা লাগাইতে পারিস, কিন্তু আমরা উঠায় নিয়ে আনিব, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, তোর কোনো প্রতিরোধ কাজে দিবে না। এটা বহুত আগে, দুনিয়ার আগেও লেখা রেখা দিছেন। ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, এই জন্য কিচ্ছু বলেন না। নাইলে জমিনের কথাই সত্য হইতো। 24 ঘন্টা বুক করি আল্লাহ, 24 ঘন্টা কার বুক করেন? অক্সিজেন কান নেন? কয় লিটার ডেলি? 24 ঘন্টায় 550 লিটার। শ্বাস প্রশ্বাস কান নেন? কতবার নেন ডেলি? কতবার শ্বাস প্রশ্বাস চলে? 1,60,000 বার ডেলি। কিডনিকে 36 বার ডায়ালিসিস করেন, কিডনিকে ডেলি 36 বার। নাইলে যুবক, তোমার যৌবন পারে আল্লাহ, তুমি দেখতে চোখে দেখায় যুবক থাকবা, কিন্তু আসল জায়গায় তুমি জিরু থাকবা, জিরু। আল্লাহ পারে, আল্লাহ পারে। আমেরিকান হারবালেও যে কিনা আনা যাবে না, ভালো মতে বোঝো, রাগ হয়েও না আমার উপরে। কথা লম্বা হবে না। আল্লাহ বলে শোনো, তোকে আমি হাত দিলাম, তুই কর্ম করিস। তুই নিমক হারাম হলি কি করে? আমার চেয়ে দূরে গেলি কি করে? আতাই তো রিজলানি তামশি বিহা, পা দিছি তুই চলিস। কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি বড় করছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি তোর ভিতরে মেধা দিয়া ভরা দিছি। আজকে তুই বিসিএস ক্যাডার, আজকে তুই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকে তুই ডক্টরেট, আজকে তুই এটা সেটা। এটা আমার দেওয়া মেধার গুণে। কে দিছে মেধা? আল্লাহ বলে তুই নিমক হারাম হইলি কি করে? এই জন্য আমার কথা শুরু ছিল এটা, যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। একটু চিন্তা করি না, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো এই চেহারাটা আল্লাহকে? কি করে? ওইখানে তো কারো পরিচয় চলবে না। দুনিয়ায় চলতে পারে, আইডি দেখাইলে আমার পেশাবো হইতে পারে। এত বড় পদস্থ, বয়ের ঠেলায় কবরে কোনো আইডি চলবে না, কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। চলবে শুধু কে গুণ গাইলো, আল্লাহ এটা দেখবে। গুণ কে গাইলো, নুন কে খাইলো, গুণ কে গাইলো, গুণ গাওয়া দেখবে, দুনিয়ার পরিচয় দেখবে না। আপনি কতটুক দুনিয়ার পরিচয় রাখেন? কতটুক দুনিয়ার পরিচয় রাখে মানুষ? 4 জনের ইতিহাস তো এরকমও পাওয়া যায়
সারা দুনিয়ার রাজা ছিল, সারা দুনিয়া। তার ভিতরে একজন নমরুদ 800 বৎসর ছিল, 800 বৎসর। কোনো বিরোধী পার্টি ছিল না। 400 বৎসর মশা ঢুকার পূর্বে আর মশা ঢুকার পরে 400 বৎসর। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছেন। 400 বৎসর যে আসতো সে সেজদা করত, আবার 400 বৎসর যে আসতো সে জুতা দিয়া মাথার মধ্যে একটা বাড়ি দিত। যেদিন পাল্লা সমান হয়ে গেছে, দোনোদিকে সমান, ওইদিকে একবারই কাহিনী শেষ। কোনো পরিচয় চলবে না, নইলে নমরুদের পরিচয় চলতো। 800 বৎসরের রাজত্ব, অপোজিশনহীন, কোনো অপোজিশন ছিল না, কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য বাবার পরিচয় চলতো, স্ত্রীর জন্য স্বামীর পরিচয় চলতো, লূত আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য স্বামীর পরিচয় চলতো, ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বার জন্য ছেলের পরিচয় চলতো। কোনো পরিচয় চলবে না। যদি পরিচয় চলতো তাহলে আসিয়া কোনোদিন জান্নাতি হওয়ার সুযোগ হতো না। সে তো ফেরাউনের স্ত্রী। কার? আসিয়া জান্নাতি, 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 জান্নাতি। আর আসিয়ার জান্নাতের রাজা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজা পায়া এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। চিনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চিনেন উনি কে? কে? আমাদের? আরে বলতে ভয় পান কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনেন নবীকে? কোত্থেকে নবী চিনবে? কোত্থেকে চিনবো আমরা নবী? হ্যাঁ, নবীর আদর্শই তো চিনি না, ওনাকে কোত্থেকে চিনবো? হুজুর না বিয়ের কথা বললো এতক্ষণ বয়ে বয়া, আমি তো পুরাটা শুনতেছিলাম। হুজুর কাম ছিল শোনানো, শোনায় গেছে গা। আমাদের কাম ছিল শোনা, ঠিক না? বাস্তবায়ন আছে নাকি? নবীর আদর্শ যতটুকু মুসলমানের ঘরে নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, এতটুক দুনিয়ার কোথাও নাই। আজকে বিজাতি সুযোগ পাইছে কেন? ওদের নবীরে তো ওরাই মানে না, আমরা কি মানবো? যদি মানতো তাহলে যুবক নেটে দেখে চুল কাটতো কেন? মনোহরগঞ্জের সমস্ত যুবক তো এখন নেটে দেখে চুল কাটে। জিগান 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে। ও যদি নবী চিনতো তাহলে নবীর আদর্শে 50 টাকা দিয়ে চুল কাটা, 250 টাকা দিয়ে মিষ্টি কিনা বাজারে সবাইকে বিলাইতো। সবাই যদি জিজ্ঞাসা করতো, এই বেটা বিয়া করে না মিষ্টি খাওয়ায়, তুই চুল কেটে মিষ্টি খাওয়াস কেন? তো বলতো, শোন, প্রত্যেকটা চুলের বদলায় নেকি পাইছি, এই খুশিতে মিষ্টি খাওয়াই। আরেকটা বাকি রয়ে গেছে, কিয়ামতের দিন যখন দেখব তখন হাত পাতার সুযোগ হবে, আল্লাহর রসুলের কাছে হাত পাতবো, আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন? দিয়া আগে যান, দিয়া তারপরে আগে যান, আপনার আদর্শ মতো চুল কাটছি। এরা তো নেটে দিকে কাটে। এদেরকে জিজ্ঞাসা করেন তো, মনোহরগঞ্জের কোন মেয়ে এগো চুল কাটা দেখা কোনোদিন কইছে নাকি আই লাভ ইউ? হ্যাঁ বলছে না? মেসেজ দিছে যে আমি তোরে ভালোবাসি? হ্যাঁ দিছে না? বলছে তোর চুল কাটাটা ভালো হয়েছে? যখন চুল কাটলে কিছুই মিলে না। আরে এটা যদি মিলতো যে মেয়েরা তোমার ঘরে দেখা পাগল হয়ে যেত, বাড়িতে ছুটা বাইরে যেত যে এমন স্টাইল চুলের,
ওর লোকে যাবো না, জামু কার লোকে। তাইলে আমি বলতাম 300 না 3000 টাকা দিয়া কাটো, কোনো আপত্তি নেই, কমসে কম দুনিয়া তো মিললো। তো দুনিয়াও মিলে না। তাহলে নবীর আদর্শ চুল কাটা তো 50 টাকা। আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত। খবর আছে, শুনালাম আমার কাছ থেকে। শুনো শুনো শুনো, হাউজে কাউসারে গেলে যেন ধাক্কায় বাহির না করে দেয়। এই চেহারা লয়ে হাউজে কাউসারে কি করে যাবা? হাউজে কাউসার প্রথম যাইতে হবে, প্রথম। মনে করো হুজুররা মানক আর না মানক, যারে পানি পান করায় দিল, হাউজে কাউসার যারে পান করায় দিল, ওই শরীর আমার ধারণা, আমার এটা ধারণা, ওই শরীর আর জাহান্নামে যাবে না, ওইটা কোনো না কোনো বাহানায় জান্নাতেই যাবে। না পেটে পানি গেছে কার? হাউজে, 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 ওটা আবার জাহান্নামে যায় কেমনে? কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবে। আর যদি পান না করতে পারলাম, তাহলে খবর আছে। ভাবো, আমার কথা ভাবো। আর কোনোদিন আশা হয় না, না হয় জানি না। ভাবো আজকে ভালো মতো। ওয়াজ তো আমার আগে মুস্তাকুন নবী করে গেছে, এরপরে আর ওয়াজ লাগে না। আমি যার ওয়াজ এসে শুনতেছিলাম, এরপরে ওয়াজ লাগে না। কিন্তু আইসা পড়ছি, শুনে যাইতেছি, ভালো মতে ভাবো। আরেকবার আমরা দেখতে যাই। বাবু, ভালো মতে বাবু। কালকে এই চেহারাটা মোহাম্মদুর রাসূলুল্লাহকে কেমনে দেখাবো? উনি তো কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা। উনি রাজা, কি রাজা? রাজা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সব সময় কি বলবেন? মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120। কত? আর যতটি বলেন নেকি পাইবেন কি পাইবেন না আমি জানি না, ওটা ওলামারা ফতোয়া দিবে, পাবে কি পাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি কতটুক পাবেন, এটা অন্য হুজুররা ফতোয়া দিবে। কিন্তু আমারটা দিয়া গেলাম, মুহাম্মাদুর 120 নেকি। কত? এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি? একটা দিয়া জান্নাতে যাবে, একটা দিয়া। বললাম না, হাউজে কাউসার যে এক পান করছে, ওরে কোনো না কোনো ভাবে আল্লাহ জান্নাতে দিবে, কোনো না কোনো বাহানা দিয়া। ওই এক নেকিও একটা বাহানা। একজনের এক নেকি লাগবে জান্নাতে যেতে, আল্লাহ বলবে, রাখলাম তোর ফাইল, দিলাম তোকে সুযোগ, সিদ্ধান্ত দিলাম না দোজখের, যা এক নেকি টোকায় নিয়ে আয়। তো কিয়ামতের মাঠে সমস্ত আপনজনের কাছে যাবে, কেউ নেকি দিবে না। নৈরাশ হয়ে চলে আসবে, ভাববে দোজখ অবধারিত। ফাঁসির আসামি যখন চাইনা ফেলে কালকে ফাঁসি, ওর যেরকম অবস্থা হয় এর চেয়ে কোটি গুণ অবস্থা খারাপ হবে ওর। অপরিচিত একজন ডাকবে, এদিকায়, তোর এই অবস্থা কেন? দুরবস্থা। বলবো আপনজনের কাছে বলছি, কোনো কাজে দেয় নাই, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস, যদি কাজে লাগলো। কয়েক নেকি হইলেই জান্নাত। তো যাবে হাত দিয়া বলবে, ল এক নেকি। এক নেকির জন্য তোর এই দুরবস্থা। তো ও এক নেকি পাইয়া অতটুক খুশি হবে, ওর চেয়ে কোটি গুণ খুশি হবে কেউ যদি আকাশের চাঁদ হাতে পায়, যতটুক খুশি হবে এর চেয়েও কোটি গুণ যাবে। জয় আল্লাহকে বলবে, এক নেকি নিয়ে আসছি, আমার ফাইলটা লন।
কেননা এক নেকি পায়া খুশি তো হবে, আরেকটা কাম হবে, বাপ চলে আসবে। বাপ বাপ বোঝেন? জিতার আগে একরকম, জিতার বড় মনে হয় যে কোনোদিন চিনেই না, ঠিক না? আর জিতার আগে গেলে মনে হয়েছে যে কলজাটার মধ্যে মনে হয় ঢুকায়া সিলাই মিলাই কইরা আমারে ওইখানেই রাখবো, ঠিক না? তো ও যখন এক নেকি পেয়েছে পাসতো, তো বাবা পড়বো যে করবো আমার ফাইলটা লন, এক নেকি লইছি লন। আল্লাহ হাসবে আর বলবে কে দিল তোরে নেকি? তো বাবের সাথে বলবো কিয়ামতের মাঠে কি আপনি একলাই, আর কেউ নাই? আল্লাহ হাসি দিয়া বলবে যে দিছে নেকি ওরে ধরে নিয়ে আয়। তো যায়া কইব চল ভাই আল্লাহ ডাকে, এতক্ষণ তো ভালোই আছিলাম, নেকি দিলাম আর বিপদে পড়লাম, চল যাই আল্লাহর কাছে। যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ও একটু বাপ নিয়ে কইব আমার তো আসেই একটা নেকি, আর তো কোনো নেকি শেকি নাই, একটা দিয়ে আমার কি কাম হইব? আর এটা কিয়ামতের মাঠে নষ্ট করে কোনো লাভ আছে? বুদ্ধিমানের কাম করলাম, আরে দিয়া দিলাম, আর কামে লাগলো। একটু স্টাইল নিয়ে কইব আর কি। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? যে জিতা গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া আখি, তোর বাইর হাতে ধর, চল জান্নাতে। আমার চেয়ে কাউকে বড় দাতা হইতে দিব না, না না। এই উম্মত এক নেকি দিয়া পারবো। আসেন একটু চিন্তা করি। হায় মনোহরগঞ্জের মানুষ, একটু চিন্তা করি, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, কালকে এই চেহারাটা কেমনে দেখাবো? আমি যতটুক বুঝাইছি, বুঝের হইলে এতটুক যথেষ্ট, এতটুক যথেষ্ট। একটা কিস্সা দেই, হাদিস থেকে কাহিনী। বনি ইসরাইলের এক বদমাস ছিল কিফিল, ডেলি ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করে। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আয়সা কামরায় দিয়া বলতেছে তুই অপেক্ষা কর, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, বলতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, টাকা দিয়ে তো আনছি, আর আমি তো টোকায় বাহির করি নাই, তুই স্বইচ্ছা আমার হাতে ধরা দিছিস। তো বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাস না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখা। হায় আমার জাতি যদি বসত, তোমরা যদি বসতা, আমার বৃথা ব্যথা। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলতে দেরি কিফিল চিৎকার দিয়ে পড়তে দেরি করে নাই, তার দিল ব্যাধ হয়ে গেছে। তীর মারলেও মনে হয় বুকে এতটুকু লাগতো না যতটুকু এই মেয়ের কথা লাগছে। বলছে বোন, একদিনে তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে কালকে? একটু যুবক পাবো না, আমার কি হবে কালকে, আমার কি হবে? তো বলছে বোন, তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুল পর্যন্ত লাগাবো না, টাকা দিয়া দিলাম, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। যুবক, আমি তোমাদেরকে জান্নাতি যুবক বানাইতে চাই, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। দুনিয়া কি আছে? এই দুনিয়া 60-70 বছর, তুমি আকর্ষণের পাত্র অতদিন, যৌবন আছে যতদিন। ও বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়?
কয়বার হওয়া যায়? কয়বার? দ্বিতীয়বার হওয়া যায় না কেন? 23-এ হইলো, এখন 24-এ কি হয়েছে? রূপ কি খৈসা পড়ে গেছে? হতে পারে না কেন? 1 বৎসরে চামড়ার ভিতরে একটু ফিটনেস কমে গেছে। চামড়ার ফিটনেস কমে গেছে, রঙের ভিতরে একটু না একটু খৈসা গেছে। এই জন্য হইতে পারে না। যুবক যৌবন কয়দিন থাকবে তোমার? রূপসীর রূপ কয়দিন থাকবে? নারীর নারীত্ব কয়দিন থাকবে? শেষ জায়গায় চলে আসছি, কয়দিন থাকবে? শরীফ, তুমি শরীফা হইয়া কয়দিন থাকবা? শরীফাই শরীফ হইয়া কয়দিন থাকবে? তারপরে কার কাছে যাবে? বিদায় আসো, বৃষ্টি নেমে গেছে, আজকে তওবা করি, তওবা করি আর বলি আল্লাহ আজকের থেকে নুন গাওয়া শুরু করব, গুণ গাওয়া শুরু করব। চলো বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হাত উঠে তওবা করি। আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতা মাফ করে দেন। নামাও, আর আজকের থেকে অঙ্গীকার করো নামাজ ছাড়বো। অঙ্গীকার, নামাজ ছাড়বো। তাইলে জান্নাত অবধারিত, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মনে হয় এই পর্যন্তই সময় ছিল। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। কারো কাছে না, আপনার মতো আল্লাহর কাছে, 99 পদের মালিকের কাছে। আল্লাহ, বেশিরভাগ যুবক কাদেরকে নিয়ে হাত তুললাম দেখেন, বৃষ্টির ভিতরে, আগেও হয়েছে, এখনো হইতে শুরু করছে, তারপরও যায় নাই। মালিক, আজকে যদি এরা কবুল না হয় তাহলে আর কবে কবুল হবে? আমি এই আয়োজনের কবুলিয়াত চাই, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, শ্রোতাদের কবুলিয়াত চাই। আজকে তো পুরা মনোহরগঞ্জের কবুলিয়াত চাই, এর বাচ্চা বাচ্চার কবুলিয়াত চাই, এর নারী পুরুষের কবুলিয়াত চাই, এর ছোট বড়র কবুলিয়াত চাই, বিশেষ করে যুবকদের কবুলিয়াত চাই। আল্লাহ, আপনি ওদেরকে আমাকে ভিক্ষা দেন না। যুবকদেরকে ভিক্ষা দেন না, যেমন আপনার হাবিবকে দিছিলেন মদিনার যুবকদেরকে, আমাদেরকে যুবকদেরকে দিয়া দেন না। ওরা যেন আপনার পাগল হয়, আপনার হাবিবের পাগল হয়, ওরা যেন জান্নাতের পাগল হয়, দুনিয়ার থেকে যেন মুখ ফিরায় নেয়। আল্লাহ, আপনি যুবকদেরকে কবুল করেন, জান্নাতি যুবক হিসাবে কবুল করেন, আর গান্দা জিনিসের দিকে রাখেন না। এদের তওবাকে কবুল করেন, এদের অঙ্গীকারকে কবুল করেন। আল্লাহ, মাদ্রাসাকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন, এর ওস্তাদদেরকে কবুল করেন, এর প্রতিষ্ঠাতাদেরকে কবুল করেন। শুধু কবুল না, এর সমস্ত প্রয়োজন খাজানায় গায়েব থেকে পুরা করেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। কারো যদি জটিল রোগ থেকে থাকে, আল্লাহ কুদরত দ্বারা শেফা দিয়া দেন। গোপন রোগ থেকে থাকে, কুদরত দ্বারা শেফা দিয়া দেন। আল্লাহ, মাহফিলের উসিলায় শুধু এই ইউনিয়ন না, মনোহরগঞ্জের মাটির নিচে
যারা ঘুমায় আছে সর্বা বরাবর ইমান নিয়ে সবাইকেই মাফ করা, সাথে সাথে আমাদের আপনজনদেরকেও মাফ করা, মা বাবাকেও মাফ করা, ভাই ব্রাদারকেও মাফ করা, আত্মীয় স্বজনকেও মাফ করা। আল্লাহ আজকে আপনার হাবিবের উম্মতকে মাফ করা, ইনসানের সাথে সাথে জিন্নাতদেরকেও মাফ করা, জিন্নাত উম্মতকেও মাফ করা। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা দোয়ার দরখাস্ত করতে চাইছে পারে না, যারা দোয়ার হক রাখে, যারা দোয়ার জন্য বলছেন, সবার জায়েজ তামান্নাকে পুরা করে। আল্লাহ আমাদের ইজতেমা চলমান, আল্লাহ সমস্ত আফাত থেকে হেফাজত, বৃষ্টি বাদল থেকে হেফাজত, আপনি আমাদেরকে পরীক্ষায় ফেলান, দুশ্মনকে হাসায়েন না। আল্লাহ, আয় আল্লাহ, সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন, 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 আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, আমাদের ঈমান বাড়ায় দেন। আর মৃত্যু দেখতে মন চায় না মালিক, মালিক আপনি মারেন মারেন, কাটেন কাটেন, কিন্তু আপনি দুশ্মনের হাত দিয়ে আর মার খাওয়ান। আপনি আমাদেরকে শাস্তি দেন দেন, আমরা আপনার বান্দা, আপনার হাবিবের উম্মত, আপনি কাটলেও কিছু বলবো না, মারলেও কিছু বলবো না। আল্লাহ যেই শাস্তি দেন দেন, কিন্তু দুশ্মনের হাতে আমাদেরকে মার খাওয়ান, আমাদেরকে লজ্জিত করে, দুশ্মনের হাতে আমাদেরকে লজ্জিত করে। ইহুদি নাসারা আর দোসরদের হাতে আর আমাদেরকে মার খাওয়ায়। এই বৃষ্টি ভিজার সময় আপনার কাছে হাত তুললাম, আমাদের দোয়া কবুল করেন। আবারও বলতেছি, আল্লাহ যুবকদেরকে দিনদার বানায়, ইসলামের সৈনিক বানায়, আপনার আর আপনার হাবিবের দেওয়ানা বানায়। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া